প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় দেশের ৩টি গ্রাম এখন এসডিজি ভিলেজ। এর একটি খুলনার দাকব উপজেলার পানখালী। আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধনের পর নতুন আশায় বুক বাঁধছেন পানখালীর মানুষ। উপকূলের দুর্যোগপ্রবণ ও অনুন্নত এই গ্রামটিকে ২০৩০ সালের মধ্যে আধুনিক স্বনির্ভর ও টেকসই গ্রামে রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এসডিজি ১৭টি লক্ষ্যের আলোকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে। পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে এসডিজি গোল্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, টেকসই বেড়িবাঁধ হবে, কৃষি খাতে উন্নয়ন হবে, মৎস্য খাতে উন্নয়ন হবে। মডেল গ্রাম উদ্বোধন করার থেকে আমরা গ্রামবাসী খুব এতে আনন্দিত। এসডিজি গ্রাম হিসেবে ঘোষণার পর পানখালীতে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের অনুন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ আর সীমিত সুযোগ সুবিধার মধ্যে থাকা এই গ্রামের মানুষের প্রত্যাশা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বদলে যাবে তাদের জীবনযাত্রা। আমরা খুবই ইতিবাচকভাবে এই এসডিজি কার্যক্রমটাকে দেখছি এবং কার্যক্রমটা আমি মনে করি আমরা অলরেডি শুরু করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে। যেমন আমরা তালিকা প্রণয়নের কাজ করছি এবং আমরা উঠান বৈঠক করেছি, মানুষকে সচেতন করেছি বাল্যবিবাহের। শুধু পানখালী নয়, একই সঙ্গে দেশের আরও 2 প্রান্তিক গ্রাম রাঙামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ও দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগরও পেয়েছে এসডিজি ভিলেজ স্বীকৃতি। প্রত্যন্ত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে এই প্রকল্প। আমাদের রাস্তাটা যদি পরিবর্তন হয়, ভালো হয়, তাহলে তো আমাদের জন্য আল্লাহর রহমতে ভালো হবে। অনেক ভালো লাগতেছে, ওনারও ধন্যবাদ দেওয়া যায়। উনি যদি করে আমাদেরকে রাখে, ওনারও মানুষ অনেক দোয়া করবে। রাস্তাঘাট হয়ে গেলে, ধরেন ছোটখাটো যদি এখানে একটা স্কুল হয় এলাকাতে, তাহলে আমাদের আরো উন্নয়ন হবে। এখন অপেক্ষা বাস্তবায়নের। মানুষের প্রত্যাশা, এসডিজি ভিলেজের কার্যক্রম শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না, তৈরি করবে শিক্ষা, স্বাস্থ্য ও কাজের নতুন সুযোগ। আর তাতেই বদলে যাবে উপকূলের এই অনুন্নত গ্রামের জীবনচিত্র। আফনান অপসরা, এখন।